জল পড়া মন্ত্র। আজকে নিয়ে এসেছি আপনাদের সম্মুখে জল পড়া মন্ত্র। এই জল একটি মহা ঔষধি গুণ এর মধ্যে আছে। এই জলে অনেক রকম কাজ করা যায়। অনেক রকম বলতে যেমন ভূত দৃষ্টি, বান দৃষ্টি, কুদৃষ্টি, এরকম যত প্রকারের দৃষ্টি আছে সবই প্রকারের দৃষ্টি কাটান করা যায় এই জল পড়ার মাধ্যমে। আপনারা দেখেছেন অনেক সময় সাধুগুরু বৈষ্ণবের হাতে একটি কমণ্ডল থাকে, আর সেই কমণ্ডলের জল দিয়ে তারা যে কোনো জিনিসকে ভস্ম করে দিয়ে থাকে। সেরকম আজকে জল পোড়া নিয়ে এসেছি। এই জল পোড়ার দ্বারাই আপনি যে কোনো চালানি বান বা জাদুটোনা করে থাকে আপনার বাড়িতে বা কোনো ব্যক্তির উপরে, কোনো মানুষের উপরে যদি এই প্রয়োগটি কেউ চালান করে থাকে, তাহলে সে সমস্ত প্রয়োগগুলি আপনি কাটান করতে পারবেন এই জল পড়ার মাধ্যমে। এবং দেখেছেন আপনারা যেখানে পূজা অর্চনা হয় সেখানে সেই জল অভিমন্ত্রিত করা হয়, সেই জলটি আগে ছিটা দেওয়া হয় সবাকার গায়ে, তারপরে পূজা করা হয়। এই জল পড়ার মাধ্যমে পবিত্র হয়ে যায় এবং ভূত প্রেত যা তার উপরে থাকে সে সমস্ত জিনিস সেখান থেকে পালিয়ে যায়, তারপরে পূজা পাঠ আরম্ভ হয়। এই জন্য আজকে আপনাদের সম্মুখে আমি একটি এইরকম শক্তিশালী জল পড়া নিয়ে এসেছি, যে জল পড়ার দ্বারাই আপনারা অনেক কিছুই কাজ করতে পারবেন। এই জল পড়াটি ভালো মনোযোগ সহকারে শিখবেন। এবং এই চ্যানেলে অনেক ধরনের এরকম জল পড়া মন্ত্র দেওয়া রয়েছে। সেখানে শুধু জল পড়া বলে লেখা থাকে না, অনেক ধরনের লেখা থাকে, কিন্তু সেগুলাই সেই জল পড়তে বলা হয়েছে। তো সেইভাবে জল পড়া পড়বেন যেমনভাবে বলা হয়েছে। আর আজকে যেটি বলছি এটি একটি খুব সহজ ও সরল উপায়। এই সহজ ও সরল উপায়টি যদি আপনি করতে পারেন, যে কোনো রোগীর উপরে এটা প্রয়োগ করতে পারবেন। ভূত লাগা রোগী, ডাইনি লাগা রোগী এবং এরকম আতঙ্কে তো জড়িত রোগী, যার মধ্যে যে কোনো সমস্যা দেখা যায়, যে কোনো রোগীর উপরে এই প্রয়োগটি আপনি করতে পারবেন এবং তাকে পুনরায় শান্তি করতে পারবেন। তো প্রথমে কি করবেন, একটি মাটির ঘট মাটির ঘট নেবেন। মাটির ঘট যদি না থাকে তাহলে একটি পিতলের ঘটি নেবেন। পিতলের ঘটি নেবেন, অবশ্যই সেটা পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া দরকার। সেটি নেবেন এবং পুষ্করিণী থেকে জল নিয়ে আসবেন। পুষ্করিণী মানে পুকুর থেকে। পুকুর থেকে জল নিয়ে আসবেন। যথাসম্ভব সেই পুকুরটি যদি আঘাটা হয় তাহলে আরো দ্রুত কাজ হয়। আঘাটা মানে যে পুকুরের কোনো ঘাট নেই, যে পুকুরকে ব্যবহার করা হয় না, সেই পুকুরের জল যদি নিয়ে আসতে পারেন তাহলে সেটি আরো দ্রুত কাজ হয়। তো যদি সেরকম পুকুর না পান তো যে কোনো পুকুরের জল আপনারা নিয়ে আসবেন। আর যদি পুকুর আপনাদের এলাকার মধ্যে না থাকে, আপনি পুকুর না থাকলে নলের জল নিতে পারেন, চাপা কলের জল নিতে পারেন, তাতেও কাজ হবে। ঠিক আছে, কিন্তু সেটি ওঝা বা গুণী যে করবেন উনি নিজে এই জলটি সংগ্রহ করবেন। তো সে জলটি সংগ্রহ করার আগে তার একটি নিয়ম আছে। সেই মাটির ঘটের মধ্যে একটি তুলসী পাতা দিবেন এবং একটি পেরেক পেরেক দিবেন, একটি পেরেক, এরকম বলা হয়েছে। এটি যদি অবলম্বন আপনারা করতে পারেন, অনেক কিছুই কাজ এরকম শান্তি প্রয়োগ করা যায়। তো সেই যদি মাটির ঘট না থাকে তাহলে বললাম যেমনভাবে আপনি পিতলের ঘটি নেবেন, সেই ঘটির দ্বারাই আপনি এটি প্রয়োগ করবেন। তখন আপনি কি করবেন, এই যে আপনি রোগীকে সামনে বসাবেন এবং আপনি পূর্ব মুখে বসে আপনি ইষ্ট দেবতা, সূর্য দেবতা এবং বসুমাতাকে প্রণাম জানাবেন এবং আপনার গুরুজনকে প্রণাম জানিয়ে তারপরে এই মন্ত্রটি আপনি প্রয়োগ করবেন। মন্ত্রটি প্রয়োগ করতে করতে সেই ঘটির উপরে ফুঁ দিবেন। তো অবশ্যই খেয়াল রাখতে হবে যে ঘটিটি ভুঁইয়ে মানে মাটিতে রাখা চলবে না। একটি ছোট চৌকি, যেটা পিঁড়া বলা হয়, আমরা আমাদের চালু ভাষায় যেটা পিঁড়া বলে থাকি, সেই কাঠের পিঁড়া নিতে পারেন, অথবা বড় চৌকি থাকলে তাও হবে, বড় চৌকিতেও আপনি রাখতে পারেন। সেটি মাটির মধ্যে রাখা চলবে না, কোনো কাঠের উপরে রাখতে হবে। আর তখন এই মন্ত্রটি প্রয়োগ করবেন। মন্ত্রটি প্রয়োগ করে আর সেই জলের মধ্যে 3 বার ফুঁ দিবেন। 3 বার ফুঁ দিলেন। 3 বার ফুঁ দেওয়ার পরে এই জলটি সেই পেরেক আর সেই যে তুলসী পাতা দুইটি নেবেন। পেরেক আর তুলসী পাতা নিয়ে সেই জলটি রুগীর গায়ে ছিটা দিবেন, রুগীর মাথায়, গায়ে, শরীরে ছিটা দেবেন। এই প্রয়োগের দ্বারাই আপনি আরো অনেক কিছুই করতে পারবেন। যেমন ধরুন, এই যে
কারো বাড়ি বাস্তু দোষ নিবারণ করবেন, তবুও এই জলটা ছিটা দিতে পারেন। এবং দোকানদানি যে কোনো জায়গায় এই প্রয়োগটি করা চলে। এটাতে যে কোনো কুদৃষ্টি ভূত দৃষ্টি নাশ করার সম্ভাবনা অনেকটাই বেশি থাকে। তাই এই মন্ত্রটি মনোযোগ সহকারে শিখুন। দেখুন কেমনভাবে বলছি, মন্ত্রটি কেমনভাবে লেখা রয়েছে, আর আপনারা মুখস্থ করবেন ভালো করে। মুখস্থ করে সিদ্ধ করার যেমনভাবে বলা হয়ে থাকে সেরকমভাবে সিদ্ধও করতে হবে। শুধু মুখস্থ তো করলে হবে না। একদিন, বেশি দিন তো আপনাকে লাগবে না এটি সিদ্ধ করতে। একদিন আগে মুখস্থ করে নেবেন, আর সিদ্ধ করার জন্য একদিন শনি অথবা মঙ্গলবার দিন ভালো দিন দেখে, অথবা আমাবস্যা না হয় পূর্ণিমার দিনে এগুলো প্রয়োগ করলে হয়, এবং শুভ দিনেও করা যায়। তো সেরকম শুভ দিন হিসাবেও আপনি এটি প্রয়োগটি করতে পারবেন। মুখস্থটি করে জাগৃত করতে পারেন মন্ত্রটি, তারপরে প্রয়োগ করবেন। দেখুন মন্ত্রটি কেমনভাবে আছে আমি এখন আপনাদেরকে বলছি। বন্ধু, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিকে একটু লাইক অবশ্য করবেন। চ্যানেলে প্রথমবার থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পাশের নোটিফিকেশন বেলটি টিপে অন করে রাখবেন। তাহলে কি হবে, যখন যখন আমি ভিডিও আপলোড করব সর্বপ্রথম নোটিফিকেশনটি আপনি পাবেন। আর আপনি পেয়ে এই যে ছোটোখাটো প্রয়োগগুলো আমি বলে থাকি, এগুলোর মাধ্যমে অনেক ধরনের কাজ করা যায়। তো আপনারা সেগুলো কাজ করতে পারবেন। আর একটি কথা, যারা এই যে অনলাইন ক্লাস আমি অনেক দিন থেকে বলছিলাম, তো কিন্তু আপনারা কেউ যোগাযোগ করেননি। যে এখন আপনারা অনেকজনেই বলছেন যে এখান থেকে কি শিক্ষা নেওয়া যাবে? তো হ্যাঁ, সেটি শিক্ষা নেওয়া যাবে, কিন্তু অনলাইন থ্রু শিক্ষা নিতে গেলে তার অনেক রকম নিয়ম কন্ডিশন আছে, আর বলে দেওয়ার জন্য সময় লাগে। তো আপনারা যদি সরাসরি শিখতে পারেন খুবই ভালো হয় এসে। আর যদি অনলাইন শিখতে চান তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন বা হোয়াটসঅ্যাপে লিখবেন, আমি তার রিপ্লাই অবশ্যই করব। আর শিখবার জন্য কত ফিস লাগবে, বা কতদিন এটি কোর্স মেকআপ করতে হবে, আর কতদিন পরে আপনি সিদ্ধি লাভ করতে পারবেন, তার সমস্ত নিয়ম বলে দেওয়া হবে। এবং আপনি যে কোনো কাজ তখন আরামসেই করতে পারবেন, কোনো অসুবিধা থাকবে না। দেখুন এখন মন্ত্রটি আমি বলছি। মন্ত্রটি হলো: আরুত মারুত ভূতনাথের পদ সার, ভূত পেতনি যে ধরেছে যারে ছাড় খার, তাহে শুল শম্ভুর মন্ত্রপুত তোয়া, ছাড় ওরে ভূত ভূতি মাথা তোর নোয়া, সপ্ত ক্রোশ ছাড়ি যা রে গুরুর আজ্ঞায়, রাম লক্ষণ দুই ভাই অমুক ঝাড়য়। এই যে মন্ত্রটি খুবই ছোট মন্ত্র, এই মন্ত্রটি মুখস্থ করবেন, আর যেমনভাবে বললাম আপনি সেরকম ভাবে করবেন। তো আরেকটি কথা অবশ্যই খেয়াল রাখবেন, যে যখন আপনি পূর্বমুখে বসবেন তো আপনি হাঁটুয়ে কাপড় ঢাকা দিয়ে আর উবু হয়ে বসবেন। যেমনভাবে পূজা করতে বসা হয় সেরকমভাবে আপনি বসবেন। পূজা করতে মানে দেহরীরা যেমনভাবে পূজা করতে বসে থাকেন সেরকমভাবে পূজা করতে বসার মতন বসে, আর এই পূর্বমুখে যে রোগীটাকে, আপনি পূর্বমুখে বসবেন এবং রোগী পশ্চিম মুখে থাকবে, এরকমভাবে বসে আর আপনারা সেখানে জলটিকে ঝাড়ন করবেন, আর এই জলটি তার মাথায় ছিটা দেবেন। দেখবেন এই মন্ত্রটি প্রয়োগ হলে অনেক দ্রুত কাজ হয়, আর তার শরীরের মধ্যে যে কোনো অপদ্রব্য শক্তি বা কুদৃষ্টির শক্তি প্রভাব ছিল সে কেটে যাবে। তার বাড়িতেও ছিটা দিতে পারেন এই জলটি, কোনো অসুবিধা থাকবে না। ঠিক আছে বন্ধু, আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে নিচে কমেন্ট করবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনি আপনার খেয়াল রাখবেন। নমস্কার।